কলকাতার এক ব্যস্ত রাস্তা, আলো আঁধারির হোটেল লবি, একজন রিসেপশনিস্টের নীরব চোখে ধরা পড়া শত গল্প। সেই গল্পগুলোই একদিন হয়ে উঠেছিল বাংলা সাহিত্যের অমর দলিল। নমস্কার, আপনি দেখছেন করকাকুর্চি ইন্ডিয়ার বিশেষ পর্ব। আজকের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন বাংলা সাহিত্যের এক অনন্য কথাকারকে, শঙ্কর। শঙ্কর আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। জন্ম 1933 সালে, কিন্তু তার আসল পরিচয় জন্ম তারিখে নয়। তিনি ছিলেন কলকাতার গল্পকার, মানুষের অন্তর্জগতের ভাষ্যকার। তিনি ছিলেন এক সময়ে হোটেল কর্মী। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় উপন্যাস চৌরঙ্গী। চৌরঙ্গী শুধু একটি উপন্যাস নয়, এ এক সময়ের কলকাতার সামাজিক দলিল। হোটেল শাহজাহানের দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা মানুষের হাসি কান্না, লোভ, প্রেম, উচ্চাকাঙ্ক্ষা সবই ফুটে উঠেছিল শঙ্করের কলমে। 1968 সালে এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র চৌরঙ্গী। পর্দায় জীবন্ত হয়ে ওঠেন করবী গুহ, সত্য সুন্দর, সুজাতা আর তাদের অন্তর্দ্বন্দ্ব। চৌরঙ্গী ছাড়াও তিনি লিখেছেন জন অরণ্য, গারদ, আশা আকাঙ্ক্ষা, যেখানে মধ্যবিত্তের সংগ্রাম, কর্পোরেট দুনিয়ার নৈতিক টানাপোড়েন, শহুরে নিঃসঙ্গতা উঠে এসেছে অনবদ্য ভাষায়। তাঁর লেখা কখনো চমকপ্রদ নয়, কিন্তু গভীর; সহজ নয়, কিন্তু সত্য। শঙ্কর দেখেছিলেন কলকাতাকে খুব কাছ থেকে। তিনি জানতেন এই শহর যেমন স্বপ্ন দেখায়, তেমনই ভাঙে। তাঁর লেখায় আমরা পাই অভিজাত লবি আর নিম্নবিত্ত রান্নাঘরের দূরত্ব, নিয়ন আলোর আড়ালে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। তিনি ছিলেন না কল্পনার রাজপুত্র, তিনি ছিলেন বাস্তবের ইতিহাস লেখক। আজ আমরা যখন স্মরণ করি শঙ্করকে, আমরা শুধু একজন লেখককে নয়, একটি সময়কে প্রণাম করি। তার কলম আমাদের শিখিয়েছে মানুষের গল্পই সবচেয়ে বড় গল্প। কলকাতার চৌরঙ্গী আজ বদলে গেছে। হোটেল শাহজাহান হয়তো আর আগের মতো নেই, কিন্তু শঙ্করের লেখা আজও সমান প্রাসঙ্গিক। কিছু লেখক চলে যান, কিন্তু তাদের শব্দ থেকে যায় বাতাসে। এই ছিল করকাকুর্চি ইন্ডিয়ার পক্ষ থেকে লেখক শঙ্করকে শ্রদ্ধাঞ্জলি। যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। কমেন্টে জানাবেন শঙ্করের কোন উপন্যাস আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। পরবর্তী বিশেষ পর্বে আবার ফিরে আসব সাহিত্য ও সংস্কৃতির আরেক অমলিন অধ্যায় নিয়ে। ভালো থাকুন, বইয়ের সঙ্গে থাকুন, আর থাকুন করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে। নমস্কার।